সেই সময় মুসা আলাইহিস সালামকে ফেরাউন খুব নির্যাতন করতেছিল, খুবই নির্যাতন করতেছিল। তারপরেও মুসা বললেন আলহামদুলিল্লাহ। বলা লাগতো না আউযুবিল্লাহ? তাই বলা লাগতো না যে আল্লাহ তোমার কলেমা প্রচার করতে গিয়া তুমি আসমানে বসে আরাম করো আর ফেরাউন ধরে আমাকে মারে, তাই করে নিয়াংতা করে নামালে। আল্লাহ কয় যারা নামবার চায় না তাদের ভাগ্যে ন্যাংটা হয়েই নামা লাগবে। ওয়াজের শুরু হয়নি, এই ওয়াজের শুরু হয়নি, ওয়াজের শুরু হয়েছে। আল্লাহ কেমন আছে মুসা আগে ফেরাউনের কাছে যায়, তারপরে বুঝবে কাক। আমি যে সূরা তেলাওয়াত করেছি নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন, সময়ের কসম করলেন। 40 বছর আগে আমি একটা গান শুনছিলাম, সময়ের গান। জোরে কান কিসের গান শুনবেন? এখন তার এগুলো গান হয় না। এই যুবকেরা শোনো শোনো, সময়ের গান। মিশে হে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আজকে যদি আব্দুল আলিম বাঁচা থাকতো তাহলে এই বর্তমান সময়, যে সময়ের কসম আল্লাহ করলেন, বর্তমান সময়টা কেমন? ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে মা আমার কাছে, হুজুর একটু দোয়া পড়েন তো, কান দেখা দিই। তো দোয়া পড়া ফোঁক দিলাম, কান আরো বেড়ে গেছে। তো বলে হুজুর দোয়া দেওয়া হবে না, পানি পড়া দেন। 1 গ্লাস পানি, আয়তাল কুরসি, সূরা ফাতিহা, ফালাক, নাস পড়া দিলাম। ওর মা কয় হুজুর কি পড়া দিলেন? পানি খায় আর কান দেয়, পানি খায় আর। আমি কইলাম মা তাহলে খবর কি? বলে দোয়া দরুদের বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদের বরকত নাই। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। মোবাইল চালু করে দিলে আর কান্না বন্ধ হয়। মোবাইল চালু না করলেই ভাতই খায় না। যেই সময়ে ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামায়, মোবাইল দিয়ে ভাত খাওয়ায়, সেই সময় কেমন সময় বাংলার মুসলমান একটু জানা দরকার। যেই সময়ে যুবকেরা দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা চালু করে খারাপ ভিডিও দেখে, আর মনে মনে কয় কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দে ধরে থাকলো না, কারণ এই কি দেখতেছে, আর কেউ দেখতেছে না, তা আমরা কি ঘুম পাড়তেছি? যে সময় বুড়ি মানুষ বোরকা পরে, যুবতীরা বোরকা পড়ে না, যেই বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকায় না। জোরে কোন কথা ঠিক না? যুবতীর দিকে একটা দাদা পর্যন্ত ফেলফেল করে তাকায় থাকে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, মরা লাগবি, সেদিন বোরকা পড়ছে। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞেস করা হলো বেড়া দেন কেন? গরু ছাগল যদি খায়। লোকটা বলবে পাগল হয়েছিস? 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবে না? বেড়া যদি দিবার চাষ, ওই লকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সময় মানুষ যৌবনকালে নামাজ ধরে না, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে লাতিক কথা, আমি তো ঠিক মতো রুকু সেজদা পারি না, একটা সিয়ার মসজিদে থুয়ে যা।
লাথি কান্দত করে সিয়ার লেথি যাচ্ছে, বুড়ে হাঁটে হাঁটা মসজিদে আসে চেয়ারত বসে। কেরে বুড়া, তুই যদি শান করে নিয়ে আসা লাগতো তাহলে হতো, তুই হাঁটে হাঁটে এসে চেয়ারত বসিস, এই সময় খুব একটা ভালো না। জোরেগণ ঠিক কিনা? আমি সেই সময়ে সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহ সময়ের কসম করলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রে যুবকেরা, তোমরা যারা যুবক তোমরা তো জানো, এ বিনোদপুরে যখন আমার দাড়ি কাঁচা ছিল তখন ওয়াজ করেছি। জোরে কোন ঠিক কিনা? একদিন এই বিনোদপুরে আমি এসেছিলাম, যুবক মানুষ, আজকে সেই মানুষটা বুড়ো অবস্থায় চলে আসলাম। তার মানে বোঝো, সময় আস্তে আস্তে আমার জীবনকে শেষ করে দিচ্ছে। তোমরা যারা যুবক আছো, আজকে তারা যুবক আছো, আগামীকাল তোমরা যুবক থাকবা না। যেই সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল, যত চেষ্টা করো ওই সময় আর কোনোদিন ঘুরে পাওয়া যাবে না। আপনি কি যাবার চাচ্ছেন? যান, কারণ যে ওয়াজ শুরু করবো আপনি আর উঠে পারবেন না। আমার ওয়াজের কিছু মায়ের ফেলা বুঝেন না। না, আগেই বলেছে ভাই আমি অসুস্থ বেশিক্ষণ থাকবো না। এই পাশে যারা বসে আছে সামনে চেয়ার দখল করো, বসে বসের সামনে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই কিন্তু বলা লাগবে। এটা বললে লাভ না লস? আরে কি লাভের কথা কইলাম, তারপরেও জবান বন্ধ রাখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সময়ের কসম করলেন আল্লাহ। আসর মানে সময়, যখন আসর মানে কি? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এর মধ্যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়া মানুষ, সব মানুষই আছে। আগে আমরা মনে করতাম হিজড়ারা মানুষ না, কিন্তু ঝিনাইদহে ওয়াজ করবার যাই দেখি আমার টেজে বসে আছে একটা চেয়ারম্যান, ওই হলো হিজড়া। জোরে কোন কি চেয়ারম্যান? আমি বললাম, কে ভাই আপনি বসে আছেন? না হুজুর কোনো টেনশন করেন না, আমি মেয়ে না। হুজুর কোনো ভয় করা লাগবে না, আমি মরদ না। তাহলে আপনি কি? বলে আমি হলাম হিজড়া। স্বাধীনতার পরে এই বাংলাদেশে একটা হিজড়া পর্যন্ত চেয়ারম্যান হয়ে গেছে। তাহলে ইনসানের মধ্যে খালি পুরুষ নারীরা, ইনসানের মধ্যে হিজড়াও আছে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, লাফি খুস, ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? চাই। একটা গজল আছে, চরমনের পীর সাহেবের মধ্যে গজল হয়, আদর করে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। ইবলিসকে বললেন, কে ইবলিস, সব ফেরেশতা সেজদা করলো, তুই করলি না কেন? তুই কেন করলি না? ইবলিস তখন বলতেছে, আল্লাহ এই কপাল, এই দেখেন আমাদের খেয়াল করেন, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনারা বলেন তো, ইবলিসের মুখের কথার সাথে অন্তরের মিল আছে? কি বলতেছে? কত সুন্দর কথা, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তরে লক্ষ্য করে দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে, ইবলিস
আমার আদমকে সেজদা না করার কারণে আমার এরিয়া থেকে তুই বার হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। ইবলিস বলতেছে, আল্লাহ শুধুমাত্র একটা সেজদা করলাম না, লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে যদি আপনি আমাকে বের করে দেন, তাহলে লক্ষ লক্ষ সেজদার খবর কি? আল্লাহ বলে, ইবলিস রে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ, আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে একটা সেজদা আদমকে না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। তাহলে আদমকে আল্লাহ ভালোবাসে না খারাপ বাসে? সে আদমকে লক্ষ্য করে বলতেছেন ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে পড়বে না, এখানে চারটা বিষয় বলা হবে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সলিহাত, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর চার নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই চারটি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। কয় বিষয়? এক নম্বর বিষয়টা খেয়াল করবেন। এক নম্বর বিষয় হলো ঈমান। জোরেগণ কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। এই পৃথিবীতে তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো নবীর চাচা আবু তালেব। বাংলাদেশের বহু মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কিন্তু কাফের, আবার আবু লাহাবও কাফের। আবু লাহাব কি? আবু তালেব কি? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব নাম পাবেন, কিন্তু আবু তালেব নাম আছে না নাই? আবু তালেব কাফের হওয়ার পরেও মুসলমান আবু তালেব নাম কেন রাখে? কারণ আবু তালেব এত ভালো মানুষ ছিল। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি বাবা হারাইছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবা নাই, এ কথা আমি বুঝতে পারি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে বাবা হারাইলেন, দুনিয়াতে বাবা নাই, বুঝতে পারলেন না, কারণ কি? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া করেছে, আমার বাবার অভাব আমার চাচা পূরণ করে দিয়েছে। সে আবু তালেব মানুষটা ভালো না খারাপ? তারপরেও জাহান্নামে যাবে। তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ, ঈমান নাই। দরেগণ কি নাই? দুই নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু তারপরও বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। তিন নম্বর বাদশা নওশেরওয়ান, এত ন্যায়পরায়ণ বাদশা কেউ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে এক নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ধরে কোন আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, ঈমানকে একটু ব্যাখ্যা করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, যার নাম হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমানের অর্জন হবে, ওই মুসলমানের ঈমানটা কেমন পোক্ত হবে, যার প্রমাণ আমাকে বাংলাদেশেও আছে। কোন দেশে? উকিল এসে বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। এই কথাটা খেয়াল করবেন, আপনার ফাঁসির রায় কি হবে? কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে।
তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আপনার ফাঁসির কার্যকর হবে না। তো বলে ভালো কথাই তো বলছি, তো হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতেই মরে। কোন মুসলমান ইমান থাকা অবস্থায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরই নাম হলো তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান। আমাকে কলিজার মধ্যে ইমান আছে। আমার বউ আমাকে কয়, হুজুর কুটি ওয়াজ করতেছে ঠাকুরগাঁও, আপনি জানেন মাগরিবের পর থেকে পুলিশ এসে গেটের উপর ঘুরতেছে। আমি কইলাম কে রে বিবি, তাহলে খবর কি? বাড়ির যারা আসেন না পুলিশ কিন্তু ধরবি। আমি কইলাম যদি গোবিন্দগঞ্জ আজরাইল ধরে। আমি তো আজরাইল ধরার চিন্তা কোনোদিন করি না, খালি পুলিশ ধরার চিন্তা করি। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে তারা পুঁতি ধাপে ধাপে চলবে। কথা ঠিক কি? ওরে পুলিশ ধরবে, পুলিশ। ইমান খুব খেয়াল করবে। এরপর বলা হয়েছে আমল বিল আরকান। আপনি যে কলেমা পড়েছেন এই কলেমা অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ইমান গ্রহণ করার পরে যত আমল আছে আপনারা বলেন সবচাইতে দামি আমলের নাম কি? না চাপে বলছে, আপনি দেখেন তো কোনো ফাঁকা আছে? কুটি ফাঁকা দেখেন তো, ফাঁকা তো দেখা যায় না। না না ফাঁকা নাই তো। এই বেশি রাত ওয়াজ হবে না, একটু ধৈর্য ধরে শোনো বাবা, সময় বাকি নাই রে, সময়ের ওপর ওয়াজ হচ্ছে। তুমি মনে করতেছ আরো বেশি সময়, বেশি সময়। সময় ভালো না, সময় খুব খারাপ। আর এই সময়ের উপরে বলা হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করার পর আপনি বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করা পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে তো ঈমানের পরে 1 নম্বর নামাজ না, পুরুষের জন্য ঈমানের পরে হলো নামাজ, আর নারীদের জন্য ঈমানের পরে হলো পর্দা। একটা নারীর পর্দা যদি না থাকে ও যতই আমল করুক একটা আমলও কবুল হবে না। তাহলে ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরসে বলুন। ওই পর্দার মধ্যে যদি কোনো সন্তান পেটে বাচ্চা ধারণ করে ওই মা কোনোদিন সিজার করবি না। যারা সিজার করতেছে এরা বেপর্দা। মেয়ে মানুষ করবি না মরদ মানুষ করবি, যাই করি করুক, আমার পেট করতে পারবি। আর আমাদের মা দাদিরা বলেছে কে রে আমার বাচ্চা হবে, সেই বাচ্চা দুনিয়ার কোনো ডাক্তার দেখবে। আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি জানেন, কোনো ডাক্তারের বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, একটা ডাক্তারের বউ সিজার করেনি। কারণ ডাক্তাররা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আমার এলাকায় আমি দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, দেখছি কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খালি মানুষের বাড়িতে মিলাদ পড়া। আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি কোনো পীরের বউ মুরিদ হয় না। কোনো পীর সাহেবের বউ যে পীরের হাতে মুরিদ হবে একটাও নাই। আমার এলাকার এক পীর আছে, তার আমার বউকে বললো আমার বউ যা কত ওই মুরিদ হসে,
আর বউ বলতেছে তোমার স্বামী তো বিশাল পীর, তুমি কি তোমার স্বামীর হাতে মুড়ি ধরছো? বউ বলতেছে এই যে বড় লুচ্চা, মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে টেনে করে তাকায়। এই জন্য তিনটা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ির মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। ধরে কোন কথা ঠিক? যার বই মুরিদ হয় না সেই শালা কিসের পীর? আল্লাহ রাসূল যখন কলমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো, আপনি আমাকে ঈমান পড়াইয়া দেন। বউ স্বামীর কাছে কলমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোনো পীর ধরা নয়, কোনো বাবা ধরা না। যদি ধরতে চাও রাসূলের মাধ্যমে তুমি আল্লাহ চাও। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এরা কোন নামাজ? জোরে কোন? জুম্মা না 5 ওয়াক্ত? মসজিদ দোতলা করা লাগবে। কেন দোতলা করবেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা হয় না। তাহলে ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় সব শেরপুর বাজারত গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে, হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরের মতো। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 1 কাতার মুসল্লি এখনই হয় না, তাহলে দোতলা কেন করবা? একজন মুচকে মুচকে হাসে আর বলে, হুজুর ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, শেষে আসে আগে যায়, ওদের জন্য দোতলা। এখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে 5 ওয়াক্ত নামাজ আদায় করনি, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে রহমান রহিম নামের ওসিলায় জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছে। আল্লাহ কয় রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তোদের জান্নাত দিয়া দিলাম। তখন জুম্মা পার্টি এত খুশি হবে, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড় জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? চাবি তোদের কাছে আছে, দেখ। সবাই পকেট হাতায় দিয়ে একটা চাবি পাবে। চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই, করে না। তখন কে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে রে পাগলা, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তো না আল্লাহ আমাদের চাবি তো তেল তেলা। বলে 5টা কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি চাবিতে না থাকে জান্নাতের তালা খুলবে না। তাই তারা জুম্মা পড়ো, জান্নাত দেখতে পারবা কিন্তু ভিতরে ঢুকতে পারবা না। এখন কি করা লাগবে? খালি জুম্মা মানলে হবে না, 5 ওয়াক্ত ধরা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলে গেল। 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করে নাই, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। খুশি না বেজার? কিন্তু মুসল্লি প্রধানমন্ত্রী 564 মসজিদ করে নিজকে বলে, দেখো আমি মসজিদ করছি। আল্লাহ তাই প্রধানমন্ত্রী
তোমাকে মসজিদ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় নাই। তুমি যখন মুসলমানের প্রধানমন্ত্রী হবে, তোমার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কথা হচ্ছে, নামাজ কায়েম করার কোনো কথা নাই, মসজিদ বানাতো। আমি এক মসজিদ দেখছি, গোটা মসজিদ টাইসে ধুলে এক জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই, লোক দিলে ধুলে দেখা যায়, এই সামান্য জায়গা পরিষ্কার করে আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি হবি। আমি গামছা দিই বাড়ি বাড়ি, আল্লাহ আকবার নামাজ পড়ি। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যখন 1 নম্বর নেক আমলের নাম কি? এই নামাজ যখন কেউ ধরবে, আমি পড়ার কথা বলতেছি না, এই নামাজ যখন কেউ ধরবে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে, সে কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছে? আপনাকে বিনোদ করে খেয়াল করে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়ে, সেই কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে, তারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, তারা ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, কারণ তারা জানে আর্জেন্টিনার ব্রাজিল হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদেরকে মহব্বত করলে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, সেইটা কবুল করা হবে না। রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে, তার সঙ্গেই তার হাসর হবে। মেসি নেইমারের সঙ্গে তোমরা কি জাহান্নামে যাবে, না হাসান হোসেনের সঙ্গে জান্নাতে যাবা? হাসান হোসেন কে রে? খালি নবীর নাতি। প্রত্যেক জুম্মা ইমাম সাহেব আপনাকে কানের মধ্যে লোক দেখি শুনাই, কি শুনাই রে? আরবিতে কয়, বুঝবার পারেন না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই হাসান হোসেনের সঙ্গে কারা কারা জান্নাতে যাইবা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। মেসি নেইমারের সাথে কারা কারা জাহান্নামে যাবে, হাত তোলো। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় খেলা আছে। 1টার সময় খেলা দেখে আর সালাতো খায়রুল মিনার নাম শোনার পরে তোর খবর কি? মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলে আর আজানের সময় তুমি ঘুম পারলে। এই জন্য তো একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। যারা আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের নামাজের সময় ঘুমায়, এরা মানুষের বাচ্চা না, এরা হলো কুত্তার বাচ্চা। জোরে কথা এই গান শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। বাপ বুড়া মানুষ নামাজ পড়ার যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা হচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটাকেও বাঁচা লাগবে। এখন বাংলা দিয়ে দেখতেছি কি রে বেটার খবর কি? মানে আজানের আগে ওই 3.5 হাতে আসিল, কিন্তু আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। জোরে কোন কয় হাত? ওই পাও টাইনিয়া কম্বলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কম্বল মাথার উপর তুলে দিচ্ছে। বাবা এখন চিন্তা করে, কেন এটা কি চাউলের বস্তা ঠেকা থেকে নাকি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। বাপকে আল্লাহ বলেছে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরাও। জোরে কোন কত ঠিক আমার দিকে তাকালে, এই 10 বছর যেই হবি ঘাড় ধরা লাগবে।
এখন ওর বয়স হচ্ছে 26 বছর। কে রে, চাউলের বস্তা ঢেকা থাওয়া নাকি রে? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে কেবল কম্বল টান দিছে। বেটা লাভ দেওয়াটা বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। রে যুবকেরা, মনে কষ্ট নিও না। আমার হাতত ঘড়ি আছে, এই ঘড়ি আছে। আমি ঘড়ি ধরা বক্তা লইত। আমি শ্রোতাকের দিকে তাকায় থাকি, ওটা বসা করবি আল্লাহুম্মা আমিন। আর আমি কি পুরাতন নতুন বক্তা? এই জায়গাতে আছি, পাশে গোরস্থানে আছি, শেরপুরে আমি চিনি না। কোনো টেনশন করেন না, কখন কি বলা লাগবে সাইজ মতো মার হবে, বুঝলেন না? কারণ আমি ডাইরেক্ট কোনো মার দেই না, আমি হাসতে হাসতে অ্যাঙ্গেলে মার দেই, কলজার জায়গা লাগে আর থাকতে পারে না। বাংলাদেশের সব বক্তারা কেন আইডিয়ার মতন চিল্লায়, ওরা মনে করে কিনা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আর আমার প্রত্যেকটা কথা হবে হাসতে 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 মায়। দাদা যখন লাতির মারে হাসতে হাসতে, লাতিও কিন্তু কান্দে না, লাগলেও কান্দে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আমার মায়েদের কেমন ওয়াজ শুরু করছি। ও মা, মা রে শোনেন। খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বলে, রাসূলুল্লাহ, এতদিন ধরে জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আজকে রাত্রেবেলা শুনলাম। এখন বলেন তো, এই 10 জনের মধ্যে 1 নম্বর জান্নাতীকে? রাসূল বললেন, খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই হাসতেছে, আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন, খাদিজা, নারীদের মধ্যে তুমি 1 নম্বর যদি জান্নাতি হও, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? এটা কে বলতেছে? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে। খাদিজা বলতেছে, হুজুর, আমার কাছ থেকে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা, তোমার তো 4টা মেয়ে, জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা, তো অন্য কোনো মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা সরাসরি বললা কেন? তোর খাদিজা একটা গান গাইছে। কি গাইছে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন বাবা বলতে পারে না, এটা জানি তার মা। আজকে যে ছেলে রোজা থাকে না, মা খালি মুসকে মুসকে হাসে। আমি কেন হাসেন কেন? এই শালাদের রোজা থাকে না, এটা আমার কারণে। কারণ ওই যখন আমার পেটটা ছিল তখন আমি রোজা থাকিনি, ওর দাদির অত্যাচারে। ওর দাদি আমার কাছে রোজা থাকলে কিন্তু শুকে যাবি, খালি ও কি তাজা থাকার জন্যে আমি রোজা থাকিনি, এই জন্যে ওই আর রোজা থাকা পারতেছে না। কারণ রোজার মধ্যে আমার পেটের মধ্যে খাসে বাইরে এসে থাকে পারবি। যে সন্তান ওয়াজ বাদ দিয়ে রাস্তাত ঘরে, মা জানে কেন ঘুরতেছে, কেন ওর পেট উঠলে আমি গোটা পাড়া ঘুরিছি, ওই তো ঘুরবি। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি চিনি। ফাতেমা সাধারণ কোনো নারী না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাত দিল, তাহলে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আল্লাহ রাসূল বললেন, খাদিজা,
ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা চুপ করে বসে রাসূলকে বলতেছে, হুজুর কেউ শোনেনি, এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি। পাল্টা দেন, পাল্টা দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। কারণ কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি। পাল্টা দেন। সুবহানাল্লাহ। দেখছেন, স্বামীকে বলতেছে, হুজুর পাল্টা দেন, আমি একটা মা হইয়া ফাতেমার অধীনে থাকা, এটা কেমন কথা? ফাতেমা হবি জান্নাতি নারীর নেত্রী, তার মানে ওর অধীনে আমাকে থাকা লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, দেখো তুমি মা আর ওই মেয়ে, তোমাকে মধ্যে এরকম হিংসা আমার পছন্দ হচ্ছে না। কারণ মেয়ে মানুষের মধ্যে যে হিংসা আছে এটা আমিও জানি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিয়েছে, মেয়েটা খালি মুখের আগে ঘুরতেছে। তা আমি খাইতে খাইতে বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করি, মা তোমার হাতের মতো এত স্বাদের মাছ আমি কোনো জায়গা খাইনি। মেয়ে আর 1 টুকরা দিছে, খুশি হয়ে গেছে। টাকা দিয়ে ওর মা টেপা মাছের মতন মুখ করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? খালি মেয়েরাই পারে, আমি পারি না। আমি বললাম, এটা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। খালি কলজে ভরা হিংসা। ধরে কোন কথা ঠিক কিনা? একজন ক্ষমতা থাকবে আর একজন পচিয়া মরবি জ্বরে, তাও বিদেশে যাওয়ার অনুমতি দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই। আপনারা বলেন তো, মেয়েদের মধ্যে হিংসা আছে না? এ কথা কর না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, ও খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আর কোনো কথা আছে? আমি রাসূল হলাম কি কারি? বন্টনকারী। দেওয়ার মালিককে আল্লাহ। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আর তোমাকে 1 নম্বর জান্নাতে বানাইছে, এই খবর আল্লাহ আমাকে দিবার কইছে, বলি দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার 2টা পায়ে ধরে বলি, ফাতেমা এমন কি আমল করেছে জীবনে, যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা এমন কি আমল করলো মা, যে আমল করার কারণে আল্লাহ তাআলা খাদিজা বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমার বয়স তখন 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 55 বছর বয়সে ঈমান গ্রহণ করে থাকেন, তাহলে 55 বছর আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে 55 বছর আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে আপনার হায়াতের সময়, আপনি যে দুনিয়াতে হায়াত পাইছেন, সময় পাইছেন, এই সময়ের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। দেখো, 1 নম্বরে তুমি নাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা, তোমার মুখের চেহারা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? তোমার গায়ের রং কেমন? তোমার দাঁতের সাইজ কেমন? তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আমি আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম।
আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন তারা দেখেছে, বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার চেহারা হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনি কেন বলতেছেন? আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি হলো রে, কি হলো? এ বাবা ওটা অবশ্য করো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিল একটু শোনেন। মেয়েদের 1 নম্বর আমল কি? পর্দা। পর্দার মধ্যে যদি আপনার বউ থাকে দেখবেন সিলভার পাক করে দিলে ইলিশের স্বাদ হবে, জানেন? হ্যাঁ, পর্দানিশী বউ যেটাই পাক করবে সেটাই স্বাদ। আর এই শালা বেপর্দারা ইলিশ পাক করলে সিলভারের মতন গন্ধ হয়। বেপর্দা মেয়ের হাতে কোনো বরকত নাই। তাহলে আমাদের বউগুলো, আমাদের মাগুলো পর্দানিশী হোক, এটাকে আমরা চাই না? তাহলে মনোযোগ দিয়ে শোনা লাগবে না? এরপরে নামাজের ওয়াজ আবার করবো, তারপরে সাওবিল হক, হক হক বোঝেন? আজিদুল হক, মামুনুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকের ওয়াজ শুনবেন না? বউলিয়ে ধরা পড়লে হক, সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর বেহক খালি সমানে বাচ্চা জন্ম দিচ্ছে। 2 বছর পর পর অপু সরকার এসে বলতেছে এটা সাকিবের বেটা, বুবলি বলতেছে এটা সাকিবের বেটা। একটা পুলিশও ধরে না, একটা সাংবাদিকও যায় না। বর্তমানে বাংলাদেশে বেহকের জয় জয়কার চলতেছে, আর হকগুলো জেলখানা বন্দী হয়ে আছে। এই হকেরও শুনবেন না? তারপরে অথবা সবে সবর, এই 4টা বিষয়ে ওয়াজ হবে। রাত কয়টা বাজবে সেটা আমার দেখার কথা না। এই ঘন ঘন পেশাব করে কে রে, ওঠে কে? ডায়াবেটিস আমার এখন 17। ডাক্তার আমার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে যায়। আমি বললাম 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ আমার দাওয়াত দিবি। ওই ওয়াজ বাদ দেন, 40 বছর ওয়াজ করছেন, বুড়া পয়সা না করলে কি হবে? আচ্ছা 1 ঘন্টা পর দিলে আমি সভাপতি করি, ভাই পেশাব করে যাবো রে, নাইট ধর। জনগণই বলবি এটা একটা বক্তা হলো গেলে আমাকে থুয়ে পেশাব করবার গেল। প্রথম নগাঁয় আমার পেশাব লাগলো 1 ঘন্টা পর, ডাক্তারের কথা মতো নগাঁয়। আমি চিন্তা করলাম কি করি, খালি কিট 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 করতেছে। তখন আমি কোরআন শরীফ হাতত নিলাম, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআন হাতে নিয়ে এভাবে বুকে ঠেকাই বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। পেশাব লাগছে, আমি কোরআন ছেড়ে যাব না। এই কথা বলে ওই অবস্থায় ওয়াজ শুরু করলাম। 10 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপেট ঠান্ডা হলো। ওই যে ঠান্ডা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না। আর লাগে না রে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرقي حب محمد شكر ولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید عشقاس سینہ سجان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله. 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 চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়। যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলেছি রাসূলের মহব্বতে। কার মহব্বত? হ্যাঁ,
মহব্বত আর ইবাদত এটা বুঝতে হবে। আমরা যে কলেমার জিকির করলাম, এই জিকিরটা হলো ইবাদত। জিকিরটা কি? আপনারা যারা জিকির করেছেন আপনাদের ডান কান্দের ফেরেশতা লেগেছে, জিকিরও করেছেন, ডান কান্দের ফেরেশতা লেখাও শুরু করছে। আর যারা জবান বন্ধ করে রাখেছেন বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় তোর কলম খাড়া কেন? কয় জিকির করে কতকগুলো বান্দা, এইটা তো করে না, এই জবান বন্ধ করে রাখে, আমি কি লিখব? কথাও বলে না, জবানকে বন্ধ করে রাখে, আমি লিখব কি? আল্লাহ তখন বলে বাম কান্দের খাতায় লেখ, ও হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আল্লাহর জিকির করতে কখনোই অলসতা করবেন না, কখনোই করা যাবে না। জিকির হচ্ছে আল্লাহর সবচাইতে দামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যখন পৃথিবীতে আমাদের নবীর উপরে নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই, তখন কিন্তু জিকির এসেছে। এই জিকিরের কারণে হযরত বেলালকে তারা কঠিন মার মারছে। যেরকম কথা ঠিক কিনা? বেলালকে নামাজ পড়া অবস্থায় পিটন খাচ্ছে, এই কলেমার জিকির করার কারণে মারছে। তাহলে আমরা যে জিকির করলাম, এই জিকিরটা হলো ইবাদত। যেরকম জিকির কি? ইবাদত। আর এই যে জিকির করার পরে মোহাম্মদ রাসূলুল্লাহ, বাতাস করা লাগবে, মোহাম্মদ কেন লাগবে না, এগুলো নিয়ে না। এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ, শোনেন এই যুবকেরা কথাগুলো শোনো, এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আমি কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কিন্তু কান্দের ফেরেশতা লেখে নাই। আপনি যদি 1 কোটি বারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার কান্দের ফেরেশতা লিখবে না, কারণ দরুদ শরীফ ইবাদত নয়। ফেরেশতারা ইবাদতের নেকি পাপ লেখে, কিন্তু দরুদ শরীফ তো ইবাদতই নয়, তো লিখবে কি? দরুদ শরীফটা হলো মহব্বত। আপনি যখনই দরুদ পড়বেন, একদল ফেরেশতা এখানে মোতায়েন করা আছে, একদল ফেরেশতা এখানে আল্লাহ মোতায়েন করে দিয়েছে। যখনই আমার নবীর নামে দরুদ পড়বে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে তার নামে জমা হবে। যে আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, আমার সিএনএম ভাই তো শুনছে, গান গান গানের মতন গান। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শেষ বিচার, ধরে কোন বিচার? এ বাংলাদেশের এগুলা বিচার না। পরিমনির মতন মানুষ জামিন পায়, আর আলেমদের ধরে রাখে জেলখানায়। এগুলা বিচার না, এগুলা বিচার না। এগুলার বিচারকে আল্লাহ বিচারই মনে করতেছে না। আসল বিচার আছে, আছে না নাই? সেই শেষ বিচারের হাইকোর্টেতে আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের বারিস্টার হবেন। নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ যখন বেশি হবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রায় দিয়ে দিবেন। আমরা যখন জাহান্নামে রওনা দিব, এমন সময় আমাদের নবী শাফাতের কান্ডারি আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আপনি সামনে দাঁড়ায় কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু আছে। সবগুলো উম্মতকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নেকি আর পাপ ওজন করবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বললেন, হাবিব এখন কি হবে? রাসূল তখন পকেটে হাত দিয়ে, এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়লাম, এই মহব্বত
নেকির পাল্লায় দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের নেকির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, হয়তো আবু বক্কর এক রাত, এটা কি নামাজ পড়ছে, রোজা করছে, জিকির করছে, কি করছে? আল্লাহর নবী ঘুমায় গেলে নবীর মাথাখানা আবু বক্করের উরাতের উপরে নিয়ে সারা রাত জেগে জেগে নবীকে মহব্বত করেছে। মনের মধ্যে সন্দেহ হয়েছে, যদি কোনো ছিদ্র দিয়ে সাপ বের হয়, পা লাগাই দিচ্ছে। সাপ কামড় মারছে, পা টান দেয় নাই। এই মহব্বতটা আল্লাহর এতই ভালো লাগছে যে সমস্ত ইবাদতের চাইতে নবীর প্রতি মহব্বতের ওজন বেশি হবে। আর দরুদ পড়াটাই হলো সবচাইতে বড় মহব্বত। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে, জবান খুলে বলতে হবে, মনে মনে বললে হবে না, কারণ ফেরেশতারা শুনবার পাবে না। জোরে জোরে বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি আমরা হলাম বাংলাদেশি। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্র খেয়াল করে দেখেন, ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষ বসবাস করে, খালি গিজ গিজ করে। এত ঘন বসতির পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি, ঠিক কিনা বলেন? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেওয়ার অভ্যাস থাকে, যারা আসতেছে ওরা তো আমাকে রে ভাই, ওদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জমে বসা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন আসতে পারি? অনেক বছর পর এসেছি, অনেক মানুষ আসতেছেন, তাদেরকে একটু বসতে দেওয়ার জন্য আল্লাহর হস্তে যার সামনে ফাঁকা আছে একটু সামনে দিকে জমে জমে বসেন, সামনে একটু চেপে চেপে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ হবে। বিরোধপুর কাসিমুল উলুম কওমি হাফিজি মাদ্রাসা ইতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আজকের এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সুলতান মাহমুদ, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার জিন্না ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি বারবার আমাকে বলেছেন, হুজুর একটু দোয়া করবেন। আমরা দোয়া করি শারীরিক সুস্থতা সহকারে, যেরকম সুস্থ থাকলে জনগণের খেদমত করা যাবে, আল্লাহ তাআলা এমন সুস্থতা আমার ভাইকে দান করুন। জোরে বলুন আমিন। আজকের মাহফিলে অন্যান্য সুধীজন, মেম্বার সাহেব, সচিব সাহেব সহ যারা এসেছেন, বিজ্ঞাপনে অনেকের নাম লেখা আছে, অতগুলো নাম পড়াও যাবে না, ধরবার হয়ে পারতেছি না, চোখের পাওয়ার কম। সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, সুবহানাল্লাহ, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনদের জায়গা হচ্ছে না, ওরাও সংখ্যায় কম না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই বিনোদপুরের মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি কেমন আছি? আমি কেমন আছি এটা আসলেই খুবই জানা দরকার। আচ্ছা, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। তো কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ।